আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা জনাব ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতবাসী করেন সেই দোয়া রাব্বুল আলামিনের নিকট জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই তা আমার কাছে অত্যন্ত দুঃখজনক বলেই মনে হয়েছে। আমরা গত 16 বছরে যে কষ্ট, যন্ত্রণা, হতাশা এবং রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের যে দ্বিমাতাস্বরূপ আচরণ, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে ঐকান্তিক প্রচেষ্টা ছিল সেটা বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে। জুলাই অভ্যুত্থানের দর্শনই ছিল যে একটি বৈষম্যহীন, স্বচ্ছ এবং সুন্দর একটি রাষ্ট্র গঠন করার প্রচেষ্টা। যে প্রচেষ্টার মাঝে জনসাধারণের অধিকারের কথা, জনসাধারণের নিরাপত্তার কথা, জনসাধারণের ভালো থাকার কথা, জনসাধারণের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার কথা, যে চাওয়ার মাঝে সারা বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সব কিছু মিলিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয়ে কালিমা লেপন করেছে জুলাই অভ্যুত্থানের পরেই ওসমান হাদির এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্প অঙ্গনের কিছু শিল্প প্রতিষ্ঠান নষ্ট করেছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান নষ্ট করেছে, সেই সাথে সংবাদ মাধ্যমের উপরে আঘাত করেছে। হ্যাঁ, এটা সত্য যে গত 16 বছরে সংবাদ মাধ্যম যে নিকৃষ্টতম দ্বিমাতাসুলভ আচরণ করেছে রাষ্ট্রের সাথে, সত্যকে যেভাবে সাধারণ মানুষের নিকট থেকে লুকিয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং কষ্টকর ছিল। সেই সাথে শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনেরও কিছু সুবিধাবাদী এবং অসৎ উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নষ্ট করেছে, এটা অত্যন্ত কষ্টকর ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে আমরা তো যে রাষ্ট্র গঠন করতে চাই বা যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, সেই রাষ্ট্রের স্বপ্নে কোনো প্রতিষ্ঠানকে ভেঙে চুরে নষ্ট করে ধ্বংস করে আমরা নতুন স্বপ্ন দেখতে চাই না। শিল্প, সংস্কৃতি, সংবাদ মাধ্যম আমরা সংশোধন চাই, আমরা সংস্কার চাই, ধ্বংস নয়। এই মতবাদে যে বা যারা এই সকল প্রতিষ্ঠানের উপরে আঘাত করেছেন, নষ্ট করেছেন, ধ্বংস করেছেন, আপনারা সাবধান হয়ে যান। এটা রাষ্ট্রের জন্য কখনোই সুখকর নয়, মঙ্গলকর নয়, আপনার জন্য সুখকর এবং মঙ্গলকর নয়। আগামী দিন নতুন বাংলাদেশ গড়ায় দয়া করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আপনাদের যে অসৎ উদ্দেশ্যে আপনারা যে কাজটি করেছেন, এতে শুধু বাংলাদেশের শিল্পাঙ্গন নয়, বাংলাদেশের সংবাদ মাধ্যম নয়, বাংলাদেশের গণতন্ত্রের পথকেও আপনারা হুমকির মধ্যে ফেলেছেন। এই চিন্তা এবং এই ধারণা থেকে আপনারা দূরে সরে যান। আপনারা গণতন্ত্রের পথকে প্রশস্ত করায় সহযোগিতা করুন, নিজেদের গণতান্ত্রিক চিন্তাভাবনায় এগিয়ে নিন। ধর্মীয় মূল্যবোধ, ধর্মভিত্তিক রাজনীতি আমরা অবশ্যই শ্রদ্ধার জায়গায় রাখি, সম্মানের জায়গায় রাখি, ভালোবাসার জায়গায় রাখি। আপনারা দয়া করে সেই জায়গাটাকে আমাদেরকে কষ্টের মধ্যে ফেলার সুযোগ করে দেবেন না। আমরা যেন কখনোই এই ধর্মকে আমরা যেন আফসোসের জায়গায় না নিয়ে যাই। ধর্ম আমাদের ভালোবাসা, ধর্ম আমাদের সম্মান, ধর্ম আমাদের শ্রদ্ধা। কিন্তু এই ধর্মকে
ঢাল বানিয়ে আপনারা বাংলাদেশের ঐতিহ্যকে নষ্ট করার কোনো অধিকার আপনাদের দেওয়া হয়নি। তাই দয়া করে যা করেছেন সংশোধন হয়ে যান। আগামী দিন নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় আর সবার মতো নিজেরাও অঙ্গীকারবদ্ধ হন এবং কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।